কুল্লু বালদাতিন ইয়াকুনু ফিহা আরবাআতু আগলুহা মাসুমুনা মিনাল বালা। আল্লাহর বান্দা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে শহরে অথবা যে গ্রামে চারটা জিনিস থাকবে, মাসুমুনা মিনাল বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গ্রামকে আযাব থেকে নিরাপদে রাখবেন। এক নম্বর হলো ইমামুন আদিলুন লা ইয়াজলিম। এক নম্বর হলো যে শহরে অথবা যে গ্রামে নেই পরায়ণ শাসক থাকবে, নেই বিচার কন্ডওয়ালা মানুষ থাকবে, ইনসাফ প্রতিষ্ঠা কন্ডওয়ালা মানুষ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরকে ওই গ্রামকে আল্লাহ তাআলা আযাব থেকে নিরাপদে রাখবেন। চারটা জিনিস যে শহরে থাকবে সেই শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে নিরাপদে রাখবেন। এক নম্বর হলো ইমামুন আদিল লা ইয়াজলিম। এক নম্বর হলো যে শহরে অথবা যে গ্রামে অথবা যে দেশে ইমামে আদিল থাকবে, ইনসাফ প্রতিষ্ঠা কন্যাওয়ালা মানুষ থাকবে, নেই পরায়ণ মানুষ থাকবে, নেই বিচার কন্যাওয়ালা মানুষ থাকবে, নেই বিচার কন্যাওয়ালা শাসক থাকবে, ইনসাফ কন্যাওয়ালা শাসক থাকবে, সেই দেশকে সেই শহরকে সেই গ্রামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে নিরাপদ রাখবেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে দেখবেন আমাদের সমাজে ইমামে আদিলের অনেক অভাব। ইমামে আদিল ইনসাফ প্রতিষ্ঠা কন্যাওয়ালা মানুষের অভাব। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাবেন সেখানেই টাকা লাগে, বিচার করতে গেলেও টাকা ছাড়া বিচার হয় না। তো তিনি বলেন ইমামে আদিল থাকলে শহরকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন। যদি দেশের রাষ্ট্রীয় মসনদে যদি ইমামে আদিল প্রধানমন্ত্রী হয়ে, রাষ্ট্রপতি হয়ে, মন্ত্রী মিনিস্টার হয়ে, নেই পরায়ণ শাসক যে দেশ পরিচালনা করে, সেই দেশটাকেও আল্লাহ তাআলা আযাব থেকে নিরাপদে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান আমরা প্রায় 16 থেকে 15 থেকে 16 বছর দেখেছি স্বৈরাচারী সরকার এই দেশ পরিচালনা করেছিল। তার কারণে এই দেশের মধ্যে নির্বিচারে মানুষের উপরে জুলুম শুরু করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জুলুম বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা জালেমকে একটা নির্দিষ্ট সময় দেন। সে সময়টা যখন পার হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার হলো জনগণের জুতা পিটা খাইয়া তোমাকে ভারতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই স্বৈরাচারী সরকার আজকে কোথায় আছে? ভারতের মধ্যে। জনগণের জুতা পিটা খাইয়া এখন ভারতে অবস্থান করতেছে। এটা হলো জালিমের বিচার, এটা দুনিয়ার বিচার। পরকালে তো আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ও মুসলমান, এখন সামনে নির্বাচন আসতেছে, এখনই আমাদের সুবর্ণ সুযোগ আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় মসনদে ইনসাফ প্রতিষ্ঠা কন্যাওয়ালা শাসক বসানো। কথা বলেন ঠিক কিনা? এইবার যদি বাংলার জনগণ, বাংলার মুসলমান যদি না বুঝে, তাহলে কিন্তু এই বাংলার মুসলমানের ভাগ্য কোনোদিনও পরিবর্তন হবে না, কোনোদিনও ভাগ্য পরিবর্তন হবে না। সুতরাং এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। ইসলামিক দল, ইনসাফ প্রতিষ্ঠা কন্যাওয়ালা দল, যেই দল ইনসাফ প্রতিষ্ঠা করবে, যেই দল রাষ্ট্র মসনদে গেলে কোরআন হাদিস মোতাবেক দেশ পরিচালনা করবে, যে দেশের মধ্যে কোরআন হাদিস মোতাবেক দেশ পরিচালিত হয়, সে দেশের মধ্যে চুরি থাকে না, সেই দেশের মধ্যে জিনা থাকে না। কেন? চুরি করলেই কোরআনের বিধান হলো তার হাত কেটে দাও, জিনা করলেই তাকে রজম করো, অথবা লাঠি দ্বারা 100 লাঠি তাকে প্রহার করো। সুতরাং এই বিচার যদি দেশের মধ্যে থাকে, কি বলেন, কোনো জিনাকারী পাওয়া যাবে? কোনো চোর থাকবে? কোনো ডাকাত থাকবে না। সুতরাং মুসলমান, আপনাদেরকে বলবো আমি, এখনই আমাদের হাতে সুবর্ণ সুযোগ আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় মসনদে কোনো ইনসাফওয়ালা শাসককে বসানো। কথা বলেন ঠিক কিনা? তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে দেশের মধ্যে ন্যায় পরায়ণ শাসক থাকবে, যে শহরে যে গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা কন্যাওয়ালা মানুষ থাকবে, সেই শহরকে সেই গ্রামকে আল্লাহ তাআলা আযাব থেকে নিরাপদে রাখবেন। শুধু তা নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষ ন্যায় বিচারক হয়, যদি কোনো মানুষ ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়,
যদি তার মধ্যে ইনসাফ পাওয়া যায়, ন্যায় বিচার পাওয়া যায়, বিচার করলে কারো পক্ষপাতিত্ব করে না, সঠিক মতো বিচার করে, আল্লাহ নবীজি বলেন এমন মানুষ হাসরের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে নূরের চেয়ারে সেই মানুষটা বসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আইয়ামিনির রহমান। আল্লাহ নবীজি বলেন इन्नल मुक़सितीन, नई विचार करने वाला, इंसाफ करने वाला, नई विचार करने वाला इंदल्लाह कियामतेर मयदाने अल्लाह ताआलार काछे आय्याबिनिर रहमान, रहमानेर डान दिके आला मानाबिरा बिन नूर, নূরের চেয়ারে সেই মানুষটা আল্লাহর ডান দিকে বসে থাকবে। সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ডান দিকে নূরের চেয়ারে বসে থাকবে। আল্লাহ তাআলা সব দিকে ডান, ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহ তাআলা সবটাই হলো ডান, আল্লাহ তাআলার বাম বলতে কিচ্ছু নাই, আল্লাহ তাআলার সবটাই হলো ডান, আল্লাহ তাআলার বাম বলতে কিচ্ছু নাই। যদি বলেন আল্লাহ তাআলার বাম আছে, বলেন তো আমাদের যে দুইটা হাত আছে, এই দুই হাতের মধ্যে কোন হাতে শক্তি কম? কোন হাতে শক্তি কম? যেরকম বাম হাতে। এখন যদি বলেন আল্লাহর বাম আছে, আর আমাদের মতো চিন্তা যদি করেন যে আল্লাহর বাম আছে, তাহলে তো আল্লাহর বাম হাতে শক্তি কম। এটা হতে পারে না, এটা আল্লাহর জন্য নকস হয়ে যায়, এটা আল্লাহর জন্য ত্রুটি। এই জন্য বলা হয় ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহ তাআলা বাম বলতে কিচ্ছু নাই, আল্লাহ তাআলা সবটাই ডান। তো নবীজি বলছেন যে ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষ, ন্যায় বিচার করেওয়ালা মানুষ হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে নূরের চেয়ারে বসে থাকবে। সুবহানাল্লাহ। তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শহরে চারটা জিনিস থাকবে, মনে আছে তো আপনাদের? কয়টা জিনিস? চারটা জিনিস থাকবে। সেই শহরকে, সেই গ্রামকে আল্লাহ তাআলা আযাব থেকে নিরাপদে রাখবেন। এক নম্বর হলো ইমামে আদিল, ইমামে আদিল। দুই নম্বর তিনি বলেন ওয়ালিমুন আলা সাবিলিল হুদা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শহরে অথবা যে গ্রামে আলিমুন আলা সাবিলিল হুদা, এমন উলামা ইকরাম থাকবে, এমন আলেম থাকবে যে আলেম পরিপূর্ণ হেদায়েতের উপর অটল অবিচল, সেই গ্রামকে আল্লাহ তাআলা আযাব থেকে নিরাপদে রাখবেন। যে গ্রামে এমন আলেম থাকবে, যে আলেম হেদায়েতের উপর পরিপূর্ণ অটল অবিচল থাকবে, এমন আলেম যদি গ্রামে থাকে, এমন আলেম যদি শহরে থাকে, এমন আলেম যদি দেশে থাকে, সেই দেশকে, সেই শহরকে, সেই গ্রামকে আল্লাহ তাআলা আযাব থেকে নিরাপদে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আলেমের কথা বলছেন, সুতরাং আলেম বানাতে হলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? আরো যেরকম এই সমস্ত মাদ্রাসার দরকার অবশ্যই আছে। এটা দুই নম্বর। তিন নম্বর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া মাশাইখ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউহাররিদুনা আলা তালাবিল ইলমি ওয়াল কুরআন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শহরে চারটা জিনিস থাকবে, যে গ্রামে চারটা জিনিস থাকবে, সেই শহরকে, সেই গ্রামকে আল্লাহ তাআলা আযাব থেকে নিরাপদে রাখবেন। এক নম্বর হলো যে শহরে ন্যায়পরায়ণ শাসক থাকবে। দুই নম্বর হলো যে গ্রামে, যে শহরে এমন আলেম ওলামা থাকবে, যে আলেমরা পরিপূর্ণ হেদায়েতের উপর অটল অবিচল থাকবে। তিন নম্বর হলো ওয়া মাশাইখ, যে শহরে, যে গ্রামে এমন মাশায়েখ থাকবে, এমন উলামা মাশায়েখ থাকবে, যে সমস্ত মাশায়েখ একরামগণ ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা দিবে, এবং
ويحرضون على طلب العلم والقرآن এবং মানুষদেরকে ইলম অর্জনের জন্য কোরআনের জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করবে এমন মাশায়েখ আযম এমন মাশায়েখ উলামা একরাম যে গ্রামে যে শহরে থাকবে সেই গ্রামকে সেই শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে নিরাপদে রাখবেন। যে শহরে যে গ্রামে এমন মাশায়েখ থাকবে এমন মাশায়েখ উলামা একরাম থাকবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা দেবে ويحرضون على طلب العلم والقرآن এবং মানুষদেরকে ইলম অর্জনের জন্য ইলম অন্বেষণের জন্য কোরআনের জ্ঞান অর্জনের জন্য মানুষদেরকে উৎসাহিত করবে সেই শহরকে সেই গ্রামকে আল্লাহ তাআলা আযাব থেকে নিরাপদে রাখবেন বলি সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর। 4 নম্বর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ানিসাউহুম মাসতুরাত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 4 নম্বর হলো যে শহর অথবা যে গ্রামে পর্দাশীল নারী থাকবে পর্দার অন্তরালে অবস্থান করা নারী থাকবে পর্দাশীল নারী থাকবে লা ইয়াতাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে শহরের নারীগণ যে গ্রামের নারীগণ বেপর্দা অবস্থায় চলাফেরা করবে না বর্বরতা যুগের নারীদের মতো তাদের সৌন্দর্যতা প্রকাশ করে ঘর থেকে বের হবে না পর্দাশীল হয়ে চলাফেরা করবে। আল্লাহর বান্দা বলেন ওই শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রামকে আল্লাহ তাআলা আযাব থেকে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। তো ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শহরে 4টা জিনিস থাকবে সেই শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে নিরাপদে রাখবেন। কি বলেন আপনারা চান কিনা আমাদের এই গ্রাম আল্লাহর আযাব থেকে নিরাপদে থাকুক? এটা আমরা চাই কিনা? আরো যখন চাই কিনা? সুতরাং যদি চান তাহলে অবশ্যই এই 4টা জিনিসকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। 1 নম্বর ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষ তৈরি করতে হবে। 2 নম্বর এমন আলেম বানাতে হবে যে আলেম হেদায়েতের উপর অটল অবিচল থাকবে। 3 নম্বর এমন মাশায়েখ একরাম তৈরি করতে হবে যে মাশায়েখ একরাম মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে বাধা দেবে এবং মানুষদেরকে ইলম অর্জনের জন্য কোরআনের জ্ঞান অর্জনের জন্য মানুষদেরকে উৎসাহিত করবে। 4 নম্বর হলো এমন নারী এমন মেয়ে এমন কন্যা তৈরি করতে হবে এমন মা তৈরি করতে হবে এমন বোন তৈরি করতে হবে এমন স্ত্রী তৈরি করতে হবে এমন কন্যা তৈরি করতে হবে যে কন্যা যে নারী যে মা যে স্ত্রী পর্দার সাথে চলাফেরা করে। আল্লাহর বান্দা বলেন এই 4 জিনিস যে গ্রামে থাকবে সে গ্রামকে আল্লাহ তাআলা আল্লাহর আযাব থেকে নিরাপদে রাখবেন বলি সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি যে 4টা কথা বলেছেন এই 4 কথা কোরআন হাদিস সমর্থিত কথা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।